নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং এ তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। প্রচণ্ড গরমে হালকা পাতলা যারা খেতে ভালোবাসো তাদের জন্য এই আম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপিটা, যা আম দিয়ে লাগে খেতে অসাধারণ আর সুস্বাদু। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য তোমাদের কিন্তু খুব একটা ঝামেলা বা কষ্টের কিচ্ছু নেই। রেসিপিটার জন্য আমরা নিয়েছি এখানে ঝিঙে আর আম নিয়েছি, এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। রেসিপির জন্য এখানে আমরা একটা সেদ্ধ করা আলু নিয়েছিলাম। আর এখানে নিয়েছি মাছগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে নুন আর হলুদ দিয়ে আমরা মাখিয়ে নিচ্ছি। যেমনভাবে আমরা বাড়িতে যে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিই ঠিক সেইভাবেই মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে এটাকে আমরা ভালো করে ভেজে নেব। আর মাছটা ভাজার জন্যে অবশ্যই কিন্তু এখানে আগে আমরা সর্ষের তেলটাই ব্যবহার করব এই রেসিপিটার জন্য। তাই এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে গরম করতে দেবো, কারণ মাছ ভাজার তেলটা ভালো করে গরম হলে তাহলে দেখবে মাছটা কিন্তু ভালোভাবে ভাজা হচ্ছে। ভালো করে গরম হয়ে গেলে আগে সমস্ত মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর প্রথমে মাছের যে মাথাগুলো ছিল সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এখানে আমরা এই মাছের মাথাগুলোও ঝোলের সাথে ব্যবহার করব। কে তোমরা খেতে ভালোবাসো মাছের মাথা তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এরকম ঝোলের সাথে আমরা মাছের মাথা বাদ দিয়ে সাধারণ বাড়িতে অনেকেই খেয়ে থাকি সাধারণত, তাই মাছের মাথাগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপরে আমরা যে মাছের যে দাগা বা সেইগুলোকে আমরা ভালো করে একটা একটা করে দিয়ে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে ভেজে আমরা কিন্তু এটাকে তুলে নেব। দেখো এখানে আমরা সমস্ত মাছগুলোকেই ব্যবহার করে ফেলছি। আর যেটুকু মাছ ছিল সব একসাথে আমরা ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে উল্টে আমরা অন্য পিঠ এটাকে উল্টে দিয়ে ভালো করে লালচে করে মাছগুলোকে ভেজে নেব। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে এখানে আমরা কারি পাতা নিয়ে নেব। এখানে আমরা দুটো স্টিক কারি পাতা ব্যবহার করছি। এই রান্নাতে কারি পাতা ব্যবহার করলে দেখবে এর স্বাদটা অনেক ভালো আসে আর রান্নাটা খেতেও অন্যরকম স্বাদের লাগবে। এখানে আমরা দুটো ব্যবহার করেছি। আর দেখো মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। সমস্ত মাছগুলোকে তুলে নেওয়ার পরে আমরা চলে যাব মেন যে রান্না সেটাতে। এখানে রান্নার জন্য লাগছে কালো সর্ষে আর লাগছে এর মধ্যে জিরে। দিয়ে দিচ্ছি গোটা জিরে। কালো সর্ষে আর গোটা জিরেটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কারি পাতা। দিয়ে এটাকে খুব ভালো করে আমরা একটু তেলের সাথে মিশিয়ে নেবো যাতে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। দেওয়ার পরে এটাকে দেখো আমরা মাছ ভাজার যে তেল সেটাতেই কিন্তু রান্নাটা করছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটোগুলো এখানে আমরা নিয়েছি দুটো বড় বড় টমেটো। সেটাকেই কিন্তু আমরা ভালো করে কেটে এটাকে দিয়ে দিয়েছি। যতক্ষণ না টমেটোগুলো ভালো করে নরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা টমেটোগুলো ভালো করে নাড়িয়ে নেব। আর টমেটোগুলো মেশাতে নাড়াতে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটাও, যাতে একসাথেই হয়ে যায়। দেখো খুব ভালো করে এটাকে টমেটোগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে টমেটোগুলো কোনো রকম কাঁচা ভাব না থাকে। এরপরে টমেটোগুলোকে দেখবে অনেকটাই নরম হয়ে এসছে আমাদের এখানে টমেটোগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে কোচানো পেঁয়াজ দুটো নিয়েছি। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো, কিন্তু পেঁয়াজ এরকম ছোট ছোট করে কুচিয়ে দিলে এই রান্নাতে স্বাদটা ভালো আসবে। এরপরে সমস্তগুলোকেই ভালো করে লালচে করে আমরা পেঁয়াজের যাতে হালকা কালার আসে সেইভাবে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। আর সমস্তটাই মিশিয়ে নেওয়ার পরে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যাতে আরও খুব সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে যায়। দিয়ে দিচ্ছি নুন। দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ।
আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। যারা শুকনো লঙ্কা খাও তারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কার ঝালটাই রেখেছি। প্রচণ্ড গরমে শুকনো লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করো, তাহলে আশা করছি শরীরও ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। এরপরে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে, দেখো টমেটোগুলো ভালো করে গলে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাটা। আদা এখানে আমি 1 চামচ মতো আদা ব্যবহার করলাম, দিয়ে সমস্তটাই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে। সমস্তটাই মশলার সাথে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো, কারণ ঝিঙেগুলো নরম, তাই ঝিঙেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে আমরা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। এখানে যে আমরা আলুর ব্যবহারটা করেছি, আলুটাকে কিন্তু আমরা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আলুটা এখন দেওয়ার দরকার নেই। ঝিঙেগুলোকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর তোমরা এমনি যারা নর্মাল আলু দেবে সেদ্ধ করা ছাড়া, তারা কিন্তু আগে আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিও। দেখো সমস্তটাই ভালো করে মিশিয়ে যাওয়ার পরে এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তাই ঝিঙেগুলোর সাথে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে ঝিঙেগুলোকে আগে সেদ্ধ হতে দেবো। ঝিঙেগুলো যেহেতু নরম সবজি ঝিঙেটা, তাই কিন্তু ঝিঙেটা আমাদের হতে বেশিক্ষণ টাইম একদমই লাগবে না। আর ঝিঙেটাকে দিয়ে আমরা ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দিয়েছি, যাতে সমস্ত ঝিঙেগুলোর মধ্যে মশলাটাও পৌঁছায় আর সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ ঝিঙেগুলোকে দেখো সেদ্ধ করে নিয়েছি। একদম ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে সমস্ত ঝিঙেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমরা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো তার আগে দিয়ে দিয়েছি এর মধ্যে আলুগুলোকে আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম। আর এখানে ব্যবহার করছি এখানে আমরা কাঁচা আমগুলোকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরমের দিনে এরকম আম দিয়ে দেখবে মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে আমটাকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিলাম, যাতে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা স্বাদ মতো দেবে, কারণ যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দিয়ে দেবে। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেবো, যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায়। সমস্ত আমগুলোকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দেখো কালারটা যেমন সুন্দর এসছে আর খুব সুন্দরভাবে ফুটেও এসছে। এরপরে আমরা দিয়ে দেবো মাছগুলো। আর আমগুলো কেমন টক সেটা কিন্তু এটাকে বুঝে এর মধ্যে দিতে হবে। যদি বেশি টক থাকে তাহলে এর মধ্যে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলেই আমার মনে হয় এটা টেস্টটাও আরও ভালো লাগবে। এরপরে দেখো এর মধ্যে আমরা সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে আমরা 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দেবো। মাছগুলো ঝোলের সাথে একটু ফুটিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, কারণ আমি যে আমটা ব্যবহার করেছি সেটা খুবই টক ছিল, তাই এর মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো ওপর থেকে। গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আরও 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা গ্যাসটাকে অফ করে দেবো। দেখো কালারটা যেমন সুন্দর এসছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বার হয়েছে। এইভাবে তোমরা প্রচণ্ড গরমের দিনে এরকম হালকা পাতলা মাছের ঝোল কিন্তু শরীরকেও ভালো রাখবে। আর তোমরা তাড়াতাড়ি কিন্তু এই মাছের ঝোল বানিয়েও নিতে পারবে। খুব কম টাইমে খুব কম উপকরণে এটা দুর্দান্ত একটা রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করো এই গরমে, আর খেয়ে জানিও যে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, কারণ সুন্দর সুন্দর রেসিপি আসছে তোমাদের জন্য। আর তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। আমি সুন্দর সুন্দর রেসিপি ছাড়লে তোমাদের কাছে সবার আগে যাতে পৌঁছে যায়। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে আমাকে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।